হ্যালো বন্ধুরা, কেমন আছো? সকালে সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে বিশ্বকর্মা পুজো, তো বিশ্বকর্মা পুজো সকলের ভীষণ ভালো কাটুক। আমাদের বাড়িতেই পুজো, তাই জন্য দেখো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আর এদিকে সোনাকেও রেডি করে দিয়েছি। তো এখন যাব পুজোর কাছে, মানে ঠাকুরের ওখানে। তো ওখানে মোটামুটি জোগাড় করে দিয়ে চলে এসেছি, হয়ে আমি রেডি হচ্ছিলাম আর মা ওখানে ফল কাটছে। তো চলো আগে ওখানে যাওয়া যাক। সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আগে যাই মায়ের কাছে। হ্যাঁ চলো এখন দেখি কি করছে মা এখন এখানে আপাতত নেই, ফল কেটে মা রেডি করেছে। আর এখানে পুজোর মোটামুটি জোগাড় হয়েই এসছে। এখন একটু পরিষ্কার করে নিই আমি এখানটা। চলো। আর এইদিকে দেখো বন্ধুরা, ঠাকুরমশাইও এসে গেছেন। ঠাকুরমশাই পুজোর জন্য বলেই দিয়েছিলেন যে সকাল সকাল আসবো, তাই জন্য অনেকটা সকাল সকাল চলে এসছেন। এখন বাজে 7:30। তো 7:30টার মধ্যেই ঠাকুরমশাই চলে। আজকে বিশ্বকর্মা পুজো, তো অনেক জায়গাতেই পুজো করাচ্ছিল, তো তাই জন্যই ঠাকুরমশাই একটু আমরা বলেছিলাম সকাল সকাল আসতে, কারণ অন্য জায়গায় পুজো করে আসতে গিয়ে আমাদের বাড়িতে অনেকটা বেলা হয়ে যেত আসতে। তাই জন্য বলেছিলাম আমাদের বাড়িটা পুজো করে ঠাকুরমশাইকে যেতে বলেছিলাম, তাই জন্যই এত সকালবেলায় চলে এসছেন। আর দেখো এত কাজের মধ্যে আজকে তো বরমশাইয়ের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। এমনিতেই ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছে, তার উপরে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে একদম নিজের কাজেতেই ব্যস্ত হয়ে পড়েছে। তো এখন মোটামুটি আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার মাম্মাম। আর এখন সোনা তো আমাকে অনেক রিলস বানানোর সময় তো ক্যামেরা ধরে দেয়, তোমরা হয়তো দেখে থাকবে। সোনা আমাকে প্রচুর হেল্প করে। আর এইদিকে দেখো আমি তো রেডি হয়ে গেছি। তো এত কাজের মধ্যে মা ঠিক টাইমে রেডি হতে পারেনি, তাই মা এই শাড়িটা, সাদা শাড়িটা পরবে। এই সাদা শাড়ির মধ্যে ছোটো ছোটো ফুল। তো তারপরে দেখো আমি চলে এসেছি দুব্ব তুলতে। আর এখন দেখো আমার অবস্থা, আমাকে ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ নেই, তাই জন্য নিজের কাজটা নিজেকেই করতে হচ্ছে। নিজেকেই ক্যামেরা ধরে নিজেই দুব্ব তুলছি। এত কাজের মধ্যে এটাই ভুলে গেছি যে দুব্ব তোলা হয়নি। তো পুজোয় বসে যাওয়ার পর ঠাকুরমশাই আমাকে পাঠালেন দুব্ব তুলতে, তারপরে আমি এলাম দুব্ব তুলতে। যেহেতু দুটো ঠাকুরমশাই এসেছিলেন, এখানে একটা ঠাকুরমশাই দাঁড় ঘরটা বসিয়ে দিচ্ছিলেন, আর ওইদিকে আর একটা ঠাকুরমশাই পুজোর জোগাড়টা ঠিকঠাক মতো করে দিচ্ছিলেন। আর সব কিছুর মধ্যে আমার তো একটাই খারাপ লাগছে যে আমি ভিডিওটা করে যাচ্ছি সমানে। তো এই ঠাকুরমশাইটা নতুন, আমাদের যে পুজো করেন ওই ঠাকুরমশাইয়ের সাথে এসছিলেন। তো এই ঠাকুরমশাই তার নিশ্চয়ই ভাবছেন যে কী রে বাবা সারাক্ষণ ভিডিও করছে, যা কিছু করছেন উনি। আমি ঠাকুরমশাইয়ের পিছন পিছন যাচ্ছি পুজোর জন্য, তো ওখানেই ভিডিওটা করছি। তো উনি ভাবছেন আমার না ভীষণই লজ্জা করছিল, তো তবুও তার মধ্যেও একটু একটু করে ভিডিওটা করেই নিলাম। আর এইদিকে গাড়ির মালা আনতে গেছে তোমাদের দাদা ভাই, তো এখনো এসে পৌঁছায়নি। তার আগেই পুজো হয়ে যাচ্ছে, মালা না দিয়েই পুজো হয়ে গেছে। তারপরে মালা আনার পর গাড়িতে মালা দেওয়া হয়েছিল। এবার এতক্ষণ পর বরমশাইয়ের পাত্তা পাওয়া গেল, আর ও এসে শান্ত হয়ে আমার পাশটাতে বসলো। এবার যেহেতু অঞ্জলি দিতে হবে, তার জন্য এতক্ষণ পর ওকে পেলাম, পাশে বসলো অঞ্জলি দেওয়ার জন্য। আর তারপরে আমরাই প্রথমে অঞ্জলিটা দেওয়ার জন্য বসে গিয়েছিলাম, কারণ ঘরটা অনেকটা ছোট ছিল, একসাথে সবাই বসে অঞ্জলি দেওয়া যাবে না, তাই জন্য আমরা প্রথমে অঞ্জলিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে কারখানার ছেলেরা অঞ্জলি দিয়েছিল। কোথায় গেলে হাতে জল নিয়ে নাও, সব জল নিয়ে নাও, এখানটা ছেড়ে বসে ফুল দিয়ে হাতে ফুল দিয়ে একটুখানি এই বন্ধু। গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা সদ্য আমাদের পুজো কমপ্লিট। এবার দেখো সবাই রেস্ট করছে এখানে, আর জুই আর জিতুর আদর খাচ্ছে। আর এই মহারাজ তো সকাল থেকে টাইমই নেই আমার সাথে ভিডিও করার জন্য, এত ব্যস্ত সব থেকে বেশি। তো সারাদিনটা এখন 10টা বাজে, তো 10টা পর্যন্ত 10টার মধ্যে পুজো পুরো মিটে গেছে। চুপ, পুজো মিটে গেছে। তো চলো আর একবার লাস্ট বারের মতো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিই। মা এখানে কি করছে? মা চলো ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদেরকে একটু। দেখো আমাদের পুজো হয়ে গেছে, 10টার মধ্যে পুজো শেষ, আমরা অঞ্জলি দিয়ে দিয়েছি। এইভাবে আমাদের টাইমটা কেটে গেল সকাল থেকে। আজকের দিনটা এখন যাইনি, আজকে যেহেতু কাল বুড়ো রান্না, আজকে পান্না, তো আজকে পান্না করতে যাবো দুপুরবেলা অনেক জায়গায়। আর দেখছো না, ঠিক আছে যাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দুপুরবেলা পান্না করতে যাব। তো এখনকার মতো সব কাজ মিটে গেল। আর
ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও আর সাপোর্ট করো। তো সবাই টাটা। আর বিশ্বকর্মা ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে ভিডিওটা শেষ করলাম। জয় বিশ্বকর্মা। চলো।